কিংফিশার পটকা 2 গোলে এগিয়ে ছিল কিন্তু লিড ধরে রাখতে পারেনি। নির্ধারিত সময় 2-2 অবস্থায় খেলা শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়া 2 গোলে পিছিয়ে ছিল কিন্তু খেলার একেবারে শেষ লগ্নে 2টো গোল পরিশোধ করে সমতায় ফিরেছে। গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়া 2 গোলে পিছিয়ে ছিল, খেলার শেষ লগ্নে সমতায় ফিরে এসেছে। দেখতে পাচ্ছেন সরাসরি তারা দেখতে পাচ্ছেন গোরাচাঁদকে, একটা ফুটবল জগতের বড় নাম গোরাচাঁদ, ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন রামরঞ্জন মেমোরিয়াল কাপ 5,75,000 টাকার পরিচালনায় জীবনপুর স্পোর্টিং ক্লাব খাতড়া মাঠ থেকে, সিধু কানু স্টেডিয়াম 5 গ্রাউন্ড থেকে। অনবদ্য গোল, অনবদ্য গোল। কিংফিশার পটকা ঝাড়খণ্ড প্রথম বল শট করতে চলেছে, 2 গোলে এগিয়ে ছিল কিন্তু লিড ধরে রাখতে পারেনি। ফুটবল টিমের পক্ষে কিংফিশার পটকা প্রথম বল শট করতে চলেছে, অনবদ্য গোল, অর্থাৎ 2 দল 1টি করে শট এবং 1টি করে গোল। গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা ফুটবল টিম দ্বিতীয় বল শট করছে, প্রথম বলে গোল এসেছে, 2 গোলে পিছিয়ে ছিল, 2 গোল পরিশোধ করে সমতায় ফেরে। দ্বিতীয় বল আমরা সকলেই চিনি, আজ 12-10-2025 রবিবার। অনবদ্য গোল, 2টো থেকে 2টো গোল এলো। আমরা দেখতে পেলাম বিজয়ের পা থেকে গোরাচাঁদ কিংফিশার পটকার হয়ে শট নিতে চলেছে আর দ্বিতীয় বল শট করতে চলেছে, দেখা যাক কি হয়। দলের বড় টুর্নামেন্ট সেখানে কিন্তু আমরা দেখতে পাই গোরাচাঁদ মাঠে দ্বিতীয় বল শট করছে কিংফিশার পটকার হয়ে। দেখতে পাচ্ছেন সিধু কানু স্টেডিয়াম জীবনপুর স্পোর্টিং ক্লাব খাতড়া ক্লাবের পরিচালনায়। দেখে শুনে শট এবং অনবদ্য গোল, অর্থাৎ 2-2। তৃতীয় বল শট করতে চলেছে গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়া, 2 গোলে পিছিয়ে ছিল কিন্তু অনবদ্যভাবে কামব্যাক করেছে। নির্ধারিত সময় খেলা 2-2 অবস্থায় শেষ হয়েছে। মেদিনীপুর কিন্তু প্রবেশ করে গেছে। অনবদ্য গোল। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক মাঠে ভিড় জমিয়েছে, যতদূর চোখ যাবে প্রচুর দর্শক। অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন। কিংফিশার পটকা ঝাড়খণ্ড তৃতীয় বল শট করছে, 5,75,000 টাকার ফুটবল ধামাকা। আজ তার দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। অনবদ্য গোল, অর্থাৎ 3টে থেকে 3টে গোল এলো। গোলরক্ষক পরিবর্তন করে নিল আর প্রচুর দর্শক মাঠের মধ্যে ভিড় জমিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়ার খাতড়ার সিধু কানু স্টেডিয়াম থেকে যতদূর চোখ যাবে দর্শক আর দর্শক। অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে সরাসরি টাইব্রেকার শুট আউট, সেখানে খেলা জমে উঠেছে। দেখতে পাচ্ছেন রামরঞ্জন মেমোরিয়াল কাপ 2025 পরিচালনায় জীবনপুর স্পোর্টিং ক্লাব 5,75,000 টাকার ফুটবল ধামাকা। চতুর্থ বল শট করতে চলেছে গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়া, খেলার শেষ লগ্নে দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে এসেছে, অনবদ্যভাবে 2টো গোল পরিশোধ করে। 2 দলে কিন্তু বেশি ফরেনার নেই, দেশি প্লেয়ার। ওয়াহ, গোল এলো না, বল বাইরে চলে গেল, অর্থাৎ চতুর্থ বল থেকে গোল পেল না গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়া। 4টের মধ্যে 3টে গোল। আর প্রথম রাউন্ডে চতুর্থ খেলা SB11 মেদিনীপুর, ওনারাও কিন্তু মাঠে নেমেছে, টাইব্রেকার শুট আউট উপভোগ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এর পরের খেলা SB11 মেদিনীপুর, এরপরেই শুরু হয়ে যাবে চতুর্থ খেলা। SB11 মেদিনীপুরকে দেখতে পাচ্ছেন এসবির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়া, 3টি গোল। অপরদিকে কিংফিশার
পটকা ঝাড়খণ্ড 3-3, চতুর্থ বল শট করতে চলেছে, এখান থেকে কি গোল আসবে? 4.5টি গোল আসবে কি চতুর্থ বল থেকে? এসে গেল 4.5টি, অর্থাৎ কিংফিশার পটকা 4-4, গন্ধেশ্বরী ভান্ডার 4-3। এই বল কিন্তু গোল করতেই হবে গন্ধেশ্বরী ভান্ডার। পুঞ্চা পুরুলিয়াকে পরের বল সেভ করতে হবে, সেক্ষেত্রে সমতায় ফিরবে। এসবির সাথে যারা খেলবেন, বীরসিংহপুর হেমব্রম একাদশ বীরভূমের দলটিকে আপনারা দেখতে পাচ্ছেন অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে সরাসরি ভাবে বল গোল করতে হবে গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়াকে। পরের বল অনবদ্য গোল, 5টে থেকে 4টে গোল, 5-4। কিংফিশার এফসি পটকা 4-4, অর্থাৎ এই বলে যদি গোল এসে যায় পৌঁছে যাবে দ্বিতীয় রাউন্ডে। এই দলের একটা ভালো বৈশিষ্ট্য, দলে কোনো ফরেনার প্লেয়ার নেই, এরা দেশি প্লেয়ার নিয়ে খেলে, এটা একটা অবশ্যই ভালো দিক। উইনিং শট, গোল এলেই পৌঁছে যাবে সরাসরি ভাবে দ্বিতীয় রাউন্ডে। এসবির সাথে বীরসিংহপুর প্রবেশ করে গেছে। বীরভূমের দলটি খেলবে, আপনারা দেখতে পাচ্ছেন অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে। বীরভূমের দল সচরাচর এদিকে কম দেখা যায়, আমার দেখা এই দলটি আমি খুব কম পাই এদিকে। এই মুহূর্তে ঘনশ্যাম জার্সি নাম্বার 13 ঘনশ্যাম, একটা বড় নাম কিংফিশার পটকার ঘনশ্যাম, অনেক বড় মাপের ফুটবলার এই ঘনশ্যাম উইনিং শট নিতে চলেছে। গোলরক্ষক পরিবর্তন হয়েছে, ও গোল, তার সাথে সাথে পৌঁছে গেল কিংফিশার পটকা, কিংফিশার পটকা পৌঁছে গেল দ্বিতীয় রাউন্ডে।